আমি না আসলে একটু চিন্তায় পড়ে গেছি। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এই জন্যই তোকে ডাকা। আচ্ছা, আমি কি তাহলে বাইরে গিয়ে বসবো? না না, আপনি এখানেই বসুন। আপনি কি আমার দূরের কেউ? আপনি তো আমার বান্ধবীর হাজবেন্ড, মানে আমার ভাই। আর আপনার পরামর্শ আমার কাজে লাগতে পারে। এখন বল কি বলবি? খুব বেশি দেরি করতে পারবো না, ওর আবার কাজে যেতে হবে। আসলে কিছুদিন ধরে আমি একটা রিলেশনে আছি। ছেলেটা অনেক ধনী, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আর আমাকেও দেখলাম অনেক ভালোবাসে। তাহলে তো আর কোনো কথাই নেই, আব্বু আম্মুকে বলে বিয়ে ঠিক করে নে। আমার মনে হয় আঙ্কেল আর আন্টি এই বিয়েতে অমত করবে না। তার কারণ, আন্টি তো সেদিন বলল আপনার বিয়ে কোনো কোটিপতির সাথে ঠিক করেছে। আমি গরিব বলে, আমার টাকা পয়সা নাই বলে, সে তো আমাকে অনেক কথা বললো। আসলে ভাইয়া মা একটু ওইরকমই, মায়ের কথায় কিছু মনে করবেন না। আর শুন না, ছেলেটাকে আমি বাড়িতে আসতে বলেছিলাম, বাড়িতেও এসেছিল। বাবা মা দুজনেই কথা বললো। তখন মা তো বিয়েতে রাজিই হলো, বাবাও বলল সব কিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এখন এসে বাবা বলছে বাবা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিবে না। বাবার পছন্দের ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে বলছে। বাবা বলছে ছেলেটা নাকি ফ্রড, চিটার। আমার সঙ্গে নাকি চিটারই করবে, আমাকে যদি ঠকায়। তাই বাবা ওই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না।